এখনও চিকিৎসাটা সুন্দরভাবেই চলছে, নিয়ম মতোই চলছে, এবং অবস্থার উন্নতি হওয়ার সাথে সাথেই যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ওনাকে দেশের বাইরে নেওয়ারও সব ব্যবস্থা করা আছে, উনি তখনই ওনাকে নিয়ে যাবেন। মানে আমাদের পার্টি থেকে কিন্তু খুব ক্লিয়ারলি এটা বারবার বলা হচ্ছে, গণমাধ্যম কর্মীদেরকেও বলা হচ্ছে, এবং আমরাও সামাজিক মাধ্যমে আমাদের যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো আছে এখানে আমরা বারবার বলছি যে এই ব্রিফিংগুলো নিয়ে একটা মানুষের অসুস্থতা নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যে ধরনের আসলে অসভ্যতা বললেও কম হবে না, কারণ একটা মানুষ যখন অসুস্থ থাকে ওনার অসুস্থতা নিয়ে এত ধরনের গুজব বলা বা অসত্য বক্তব্য এমনভাবে সামাজিকভাবে প্লেস করা বা রাজনৈতিকভাবে ব্যবহার করা, যেটা আসলে সামাজিক সৌন্দর্যের মধ্যেও পড়ে না, শিষ্টাচারের মধ্যে তো অবশ্যই পড়ে না। তো আমরা বারবার ব্রিফিং করার পরে খুব স্পেসিফিক ব্রিফিং হচ্ছে, এমন না যে একদিন ব্রিফিং করে দেওয়ার পরে 4 দিন কোনো ব্রিফিং হচ্ছে না, এমন কিন্তু না। ডক্টর জাহিদ সাহেব কিন্তু পিরিয়ডিক্যালি সাংবাদিকদেরকে একদম প্রকাশ্যে ব্রিফিং করছেন যে অবস্থাটা কী দাঁড়াচ্ছে, ওনার ট্রিটমেন্টের প্রসিজিওর কী হচ্ছে, ওনার বর্তমান অবস্থা কী হচ্ছে, কেন ডিলেড হচ্ছে, কখন উনি ফ্লাই করবেন, সব কিছু খুব ক্লিয়ারলি আছে। তো আমরা বিশ্বাস করতে চাই যে প্রফেশনাল যে অ্যাডভাইস, ধরেন আমি একজন আইনজীবী, আমি তো বুঝবো না এখন একটা আসলে পেশেন্টের কন্ডিশন কী হবে, এটা নিশ্চয়ই ওনার ডাক্তাররা বুঝবেন। তো ওনাদের ডাক্তারদের যে পরামর্শটা দিবেন এইটাই ওনার জন্য ভালো, এবং ওনার ফ্যামিলি সবাই এটাতে যদি একমত থাকে, এখানে আমাদের বা অন্য কারো কোনো জায়গায় দ্বিমত হওয়ার বা এটা নিয়ে মন্তব্য করাটা কতটুকু সমীচীন, এটা আমি ব্যক্তিগত আমার ভাবনা এটা। তো আবার আপনার মূলত যেটা আপনার প্রশ্ন, জন্য কখন যাবেন, যখন উনি ফিজিক্যালি স্টেবল হবেন, ডাক্তারদের মধ্যে বোর্ডের যে ডক্টরসরা আছে ওনাদের মধ্যে, তখনই যদি প্রয়োজন হয় ওনাকে অবশ্যই এয়ারলিফট করে ওনাকে লন্ডনে হোক যেখানে হোক, ওনার যেখানে ট্রিটমেন্ট করতে হবে সেখানে নিয়ে যাবে, ওনার পরিবার যেখানে ডিসাইড করবে।